একজোরেই জীবন বদলে গেছে মোস্তফা ফকিরের। শরীরের সমস্ত শক্তি হারিয়ে সড়কে রিকশা নিয়ে যুদ্ধে নামেন তিনি। শারীরিক অসুস্থতায় দীর্ঘ ৩৬ বছর ধরে ওষুধের উপরই ভরসা করে চলেন মোস্তফা। ৩০-৩৫ বছর ধরে একই ওষুধ খাই যেতেছি। আমি ঔষধ প্রতিদিন আমার ওষুধ খাওয়া লাগে। ঔষধ না খাইলে আমার আর্থ কষ্ট হয় বা চলাফেরা একটু করতে কষ্ট, চলাফেরা এমনি করতে পারি না। বেঁকে গেছে পিঠ, দুই পায়ে নেই তেমন জোর। এই শরীরেও পরিবারের ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন এই যোদ্ধা। আমি যে পরের দ্বারে হাত পাইতে যে খাবো এইটা আমার চাই না, যে নিজের চেষ্টায় নিজে ৩ বেলা না খাই আমি ১ বেলা খাবো। এই ১ বেলা খাইয়ে থাকার জন্য এই যে আমি কাজ করিয়ে খাওয়ার জন্য আমি শারীরিক অক্ষমতায় সন্তানদের কোলে পিঠে নিয়ে ঘুরতে পারেননি ৪ সন্তানের জনক মোস্তফা। এ নিয়ে প্রতিনিয়ত আফসোসও করেন তিনি। অনেকের দেখি যে অনেকের বাচ্চা কি সুন্দর কোলে লই আটকে যায়, সময় আমার একটু দুঃখ লাগবে। আমি যে আমার ৪টি সন্তান একটু কোলে লই আসতে পারি নাই বা কোলে লইতে পারি নাই। মোস্তফা ফকিরের জন্ম হয়েছিল আর ৫টা শিশুর মতো স্বাভাবিকভাবে, কিন্তু ৫ বছর বয়সে হঠাৎ টাইফয়েড জ্বরে তার মেরুদণ্ড বাঁকা হয়ে যায় এবং থেমে যায় তার শরীরের বৃদ্ধি। ৫ বছর বয়সের সময় টাইফয়েড জ্বর হয়েছিল, খালি জ্বর, টাইফয়েড জ্বর। জ্বর হওয়ার পরে আমার আব্বা মাকে নিয়ে অনেক জায়গায় দেখাইছে। আমার তো ওই হাম টিকে ছিল না, এই জন্য এই টাইফয়েড চিকিৎসা ভালো করতে পারে না। চেষ্টা ভুল করিনি, চেষ্টা করছি, সুস্থ হয় না, অনেক চেষ্টা করছি। ৪৫ বছর বয়সেও অস্বাভাবিক গঠন নিয়েই চলছে পিরোজপুর সদরের মোস্তফার জীবন। কষ্ট আমারও হয়, তা হইলে তো করার কিছু নাই। আর করার কিছু নাই কেন, এটা আমার জীবন লইয়ে যুদ্ধ করতেই হবে। অভাবের সংসারে ছোট থেকে শারীরিক অসুস্থতা নিয়েও কখনো বসে থাকেননি মোস্তফা। যখন যা পেয়েছেন সেই কাজই করেছেন, বিয়ে শাদীও করেছেন। বর্তমানে ৪ সন্তান, স্ত্রী, মা নিয়ে ৭ সদস্যের সংসার চালাচ্ছেন তিনি। আমার কাছে যে মেয়ে দেবে কেউ এরকম কোনো কল্পনা করিনি। তারপর আমারও আর মা, আমার স্ত্রী, সে আমার দেখেই আসছে, সে নিজেই ইচ্ছা করিয়ে আসছে। ছেলে ভালো হয়েছে, 2 ছেলে 2 মেয়ে। তারপরে 2টা মেয়ে আপনার ঘুরতে পড়ে, আর পোলা পরের দোকানে কাজ করে, ছোট 14 বছর বয়স। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তিনি ভাড়ায় ব্যাটারি চালিত অটোরিকশা চালান, তবে অন্যদের থেকে আয় কম হয়। দিনে ৫০০ থেকে 7০০ টাকা আয় করেন তিনি। আয় বাণিজ্য একটু কম হয় সবার চেয়ে, ওই ৫০০, ৬০০, ৭০০ টাকা এরকম হয়। সংসার চলে খুব অনেক কষ্টের উপর। সারাদিন পর 2 কেজি চালের পয়সা ইনকাম হয়। যাত্রীদেরকে ডেকে ডেকে গাড়িতে তুলতে পারেন না মোস্তফা। যদি কেউ স্বইচ্ছায় তার গাড়িতে ওঠেন, তখনই গাড়ি নিয়ে ছোটেন তিনি। আমি তো আর ওই বোলাইয়ে দাঁড়াইয়ে তো আর আনতে পারি না, বলাইতে পারি না। আমি ওই চলন্ত অবস্থায় বোলাই ডাকি, যে হুলারহাট কলাখালি ডাকলে পরে পরিচিত কিছু লোক আমার চেনে বললে হেইডা ওঠে। এমনি দেখা যাইতে সচরাচর যাত্রী আমার গাড়িতে উঠতে চায় না। মোস্তফা তার শারীরিক গঠনের জন্য স্ত্রী সন্তানদের নিয়ে কোথাও বেড়াতেও যান না লোকের কথার ভয়ে। আমার স্ত্রী, আমার 4টে বাচ্চা কাচ্চা নিয়ে একটু ঘুরতে যাব বা একটুখানে যাব, আমি কোনখানে যাইও না। দেখা যাইতেছে আমার স্ত্রীর সাথে যদি যাই, হেলে অনেকে অনেক মন্তব্য করে। এখন তার চিন্তা, বয়স যত বাড়ছে দিন দিন বেশি অসুস্থ হয়ে পড়ছেন। বেশি সময় হাঁটতে বা দাঁড়িয়ে থাকতে পারেন না। তাই অন্য কর্মের সুযোগ করে দেওয়ার জন্য বিত্তবানদের কাছে সাহায্য চান মোস্তফা ও তার পরিবার। আমি বসা কাজেই আমার দ্বারা পারফেক্ট। আমি কোনো হাঁটাচলা কাজও করতে পারি না, কোনো বজাফিরির কাজও করতে পারি না, কোনো টানা কেচের কাজও করতে পারি না। আস্তে আস্তে তো শরীর দুর্বল হয়ে যাইতে আছে, আস্তে আস্তে বয়সও বাড়তে আছে। তা আপনারা যদি আমাদের কিছু একটু দেখতেন, সুবিধা অসুবিধা ভালো হইতো। আমার বাচ্চা কাচ্চা সাইডে লইয়ে আমি খাইতে পারতাম।